মুআজ্জিজ হাজিরিন, সম্মানিত মুসল্লিনে কেরাম, আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে জুলুমের নোকসান, ফাসাদ এবং মাজলুম সম্বন্ধে। জুলুম পৃথিবীর শুরু থেকে, মানুষ সৃষ্টি থেকে, সেই হাবিল কাবিল থেকে জুলুম শুরু হয়েছে। কি বলেন, ঠিক না? কিয়ামত অবধি এই জুলুম থাকবে, কিন্তু এই জুলুম যে কত ভয়ঙ্কর বিষয়, এই জুলুমের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব হুজুরে সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অসংখ্যবার সতর্ক করেছেন, এবং আমাদের পূর্বে যে উম্মতগণ এসেছিলেন তাদের থেকে আমাদেরকে সবক হাসিল করার জন্য উৎসাহিত করেছেন। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতে কারিমা এই ব্যাপারে নাযিল করেছেন। জুলুম হচ্ছে গুনায়ে কাবিরা, যামবুন কাবীরুন। জুলুম হচ্ছে কি? গুনায়ে কাবিরা। গুনাহের অনেক প্রকার আছে, গুনায়ে সগীরা, গুনায়ে কবিরা। বড় গুনাহ যেটা তওবা না করলে, যার সাথে জুলুম করেছেন সেই বান্দার হক সে যদি মাফ না করে, আল্লাহ তাআলাও মাফ করেন না। যতক্ষণ বান্দা মাফ না করবে, যার প্রতি জুলুম করেছেন সেই মাজলুম যদি আপনাকে মাফ না করে, আল্লাহ তাআলাও সেটা মাফ করেন না। এই জন্য বলা হয়েছে এটা হচ্ছে যামবুন কাবীরুন, গুনায়ে কবিরা। এটার জন্য তওবা অপরিহার্য, এবং বান্দার হকের মধ্যে আছে বান্দার কাছ থেকে ক্ষমা নেওয়াটা অপরিহার্য। উলামায়ে কেরামগণ বলেন এই গুনায়ে কবিরা হচ্ছে ওয়াসসাবাবুল লানা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বলি নাউযুবিল্লাহ মিন যালিক। গুনায়ে কবিরা হচ্ছে সবব, কারণ লানতের, দুনিয়া এবং আখিরাতে। যারা জুলুম করে দুনিয়াতে তাদের প্রতি লানত, আখিরাতেও তাদের প্রতি লানত। একটি জিনিস মনে রাখবেন, আপনি মনে করছেন মানুষ জুলুম কখন করে? যখন তার অহমিকা চলে আসে, টাকা পয়সা, মানুষের ধন সম্পদ বেশি হয়ে যায়, মানুষের বংশ দিয়ে নেতৃত্ব, ক্ষমতা, মালের পাওয়ার যখন তার কাছে চলে আসে, যার কাছে মাল নাই, যার কাছে ক্ষমতা নাই, আপনি মনে করছেন সে আপনাকে কিছু করতে পারবে না। নয়, তার সাথে কেউ না থাকলেও তার সাথে আল্লাহ আছেন। কথা বলেন, ঠিক কিনা? মাজলুমের সাথে আল্লাহ আছেন। এজন্য বলা হয়েছে দাওয়াতুল মাজলুম মুস্তাজাবা। মাজলুম যখন আল্লাহ তাআলার কাছে হাত তুলে কোন দোয়া করে, সেই দোয়াটা মুস্তাজাবুদ দাওয়ার মতো আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। ওয়ালাইসা দুনহা হিজাব, আল্লাহ এবং তার মাঝখানে কোনো পর্দা থাকে না। সেই মাজলুম ব্যক্তির দোয়াটা আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেয়। বলি সুবহানাল্লাহ। আমরা মনে করি আজকে আমার শক্তি আছে বিদায় আমি কারো প্রতি জুলুম করলাম, আমি ছাড় পেয়ে গেলাম। না, আপনি ছাড় পান নাই। এই পৃথিবীর শুরু থেকে যারা জালিম ছিল তারা তাদের শাস্তি দুনিয়াতে পেয়ে গিয়েছে। সে নমরুদ হোক, পৃথিবীর বুকে নমরুদের মতো কোন ক্ষমতাসীন বাদশা আসবে না, আসে নাই। ফেরাউনের মতো শক্তিশালী বাদশা এখন পর্যন্ত আসে নাই। এজন্য জালালউদ্দিন রুমি সে তার কাব্যের মধ্যে একটি কথা এমন বলেছেন যে ফেরাউন জैसा ताकत कोई नहीं, নমরুদ जैसा माल कोई नहीं। এটা আল্লাহ তাআলা অনুগ্রহ। হামানের মতো, উবাই ইবনে খালফের মতো, নমরুদের মতো
কাউকে ক্ষমতা দেওয়া হয় নাই, শক্তি দেওয়া হয় নাই। যদি দেওয়া হতো তারাও নমরুদ ফেরাউনের মতো খোদা দাবি করত। কথা বলেন ঠিক কিনা? তারা কিসের বদৌলতে শক্তি হয়ে খোদা দাবি করেছে? কিন্তু তাদের সেই ক্ষমতা পাওয়ার কি চিরস্থায়ী ছিল? ছিল। এই ব্যাপারে অসংখ্য আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। সূরা আলে ইমরানের 57 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, وَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। وَأَمَّا الَّذِينَ آمَنُوا, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়ামিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে। সফলতার মাধ্যম হচ্ছে দুটি। আল্লাহ তাআলার কাছে যদি আমরা সফলতা পেতে চাই, ঈমান লাগবে, এবং ঈমান আনার পরে আমল লাগবে। ওয়ামিলুস সালিহাত, আপনি যদি ঈমান আনয়ন করার পরে আমল যদি সঠিকভাবে করেন, ফায়ুওয়াফিহিম উজুরহুম, আল্লাহ তাআলার ওয়াদা মোতাবেক আপনাকে জান্নাত নসিব করে দিবেন। আর যদি আপনি ঈমান আনার পরে যদি জালিম হন, অত্যাচার করেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুল যালিমিন, আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না। ওয়াদউহু খাওফা ওয়া তামআ, আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহ তাআলাকে ডাকো ভয় এবং আশার মাধ্যমে। এখানে উলামায়ে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ মাসালা ইস্তিখরাজ করেন যে অনেক মানুষ আল্লাহ তাআলাকে ডাকে, শুধু রহমতের দিকে তাকিয়ে থাকে, রহমতের দিকে তাকিয়ে গুনাহ করতে থাকে। না, রহমতের আশা করে কি গুনাহ করা যাবে? আমি যদি আশা করি আল্লাহর রহমত অনেক বড়, আর আমি গুনাহ করে আল্লাহ মাফ করে দিবে, এটা করা যাবে? আবার যদি আল্লাহর ভয় এত গালিব হয়ে যায় যে রহমতের আশা আমি করছি না, যে আল্লাহ তাআলা বোধহয় আমাকে মাফ করবেন না, না, আল্লাহ তাআলাকে ডাকতে হবে এমন ভাবে আপনার সেই ডাকার মধ্যে ভয়ও থাকতে হবে, আশাও উম্মীদও থাকতে হবে। দোনোটার মাঝখানে আপনাকে থাকতে হবে। আপনার হাজার লক্ষ কোটি গুনাহ হোক না কেন, আল্লাহ তাআলার রহমত থেকে কখনো বেশি হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহর রহমত তোমার গুনাহ থেকে অসহস্র গুণ বেশি। বলি সুবহানাল্লাহ। কিন্তু আবার আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। ভয় করতে হবে কিনা? এখানে উলামায়ে কেরামগণ আবার একটি মাসালা সুন্দর বের করেছেন এভাবে, যুবক ইয়াং যারা রয়েছে তারা প্রাধান্য দিবে ভয়কে, আল্লাহ তাআলার খৌফকে। তারা এই আয়াতের দিকে প্রাধান্য দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরস্কার হিসাবে জান্নাতান, দুটি জান্নাত নসিব করে দিবেন। কয়টি জান্নাত? দুইটি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক যুবকের কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে, যিনি গুনাহ ভয়ে বিরত থেকেছিল, এক ব্যভিচারিণী মহিলা থেকে বেঁচে থেকেছিল, তার নফসের আল্লাহর ভয়ে প্রাধান্য হয়ে সে ইন্তেকাল করেন। মৃত্যুর পর তার কবরের সামনে গিয়ে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য দুটি জান্নাত। হে যুবক, তোমার জন্য খুশখবরি, আল্লাহ তাআলা তো তোমাকে দুটি জান্নাত দিয়ে দিয়েছেন। আর বয়স্ক যারা আছে, যুবকরা আল্লাহ তাআলার ভয়কে প্রাধান্য দিবে, যুবকরা। কিন্তু বৃদ্ধ যারা, তারা আল্লাহ তাআলার রহমতকে প্রাধান্য দিবে। কেন? কারণ অনেক বৃদ্ধ মানুষ এমন আছে যে পুরো জীবন তারা বিভিন্ন খারাপ কাজে কি ছিল? লিপ্ত ছিল। এখন আপনি যদি বৃদ্ধ অবস্থায় যদি আশা ছেড়ে দেন যে আমি যে গুনাহ করছি, যে অন্যায় করছি, আল্লাহ বোধহয় আমাকে মাফ করবো না, থাক, আমাকে আর ভালো হওয়ার দরকার নেই, আমি বাকি জীবন খারাপই থাকি, এরকম করা যাবে না। এখন আপনাকে কি করতে হবে? আল্লাহ তাআলার রহমতের উপর কি করতে হবে? উম্মীদ করতে হবে, আশা করতে হবে। আল্লাহ তাআলা চাইলে আপনাকে ক্ষমা করতেও পারে আমাকে, আবার আল্লাহ চাইলে আমাকে আযাবের মধ্যে গ্রেফতার করতেও পারে।
তবে একটা জিনিস মনে রাখবেন, জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত হচ্ছে মুত্তাকিনদের জন্য। জান্নাত কাদের জন্য? জান্নাতের মধ্যে মুত্তাকিনরা থাকবে। কোন গুনাহগার ব্যক্তি গুনাহ নিয়ে কোন নিফাক মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। জান্নাতের মধ্যে কোনো গুনাহগার থাকবে না, জান্নাতের মধ্যে শুধু মুত্তাকিন থাকবে। কারণ জান্নাতকে বানানোই হয়েছে মুত্তাকিনদের জন্য। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। হ্যাঁ, আপনার যদি গুনাহ থাকে, সেই গুনাহের কারণে আপনি শাস্তি ভোগ করবেন, শাস্তি ভোগ করে আপনাকে পুতো পবিত্র করে মুত্তাকি বানিয়ে এরপরে আপনাকে কোথায় নিয়ে যাওয়া হবে? জান্নাতে নিয়ে যাওয়া হবে। কিন্তু গুনাহ নিয়ে কাউকে জান্নাতে যেতে দেওয়া হবে না। ওলামায়ে কেরামগণ বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিসকে কিছু জিনিসের মধ্যে গোপন রেখেছেন। যেমন মৃত্যু, মানুষের মরণ কখন হয় আমরা কি বলতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মৃত্যুকে গোপন রেখেছেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিকে, আল্লাহ তাআলার সন্তুষ্টিকে নেক কাজের মধ্যে আল্লাহ তাআলা গোপন রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টিকে আল্লাহ তাআলা গুনাহের মধ্যে গোপন রেখেছেন। আল্লাহর মাকবুল ওলিদেরকে, আল্লাহর মাকবুল বান্দাদেরকে আল্লাহ তাআলা সাধারণ মানুষের মধ্যে গোপন রেখেছেন। কি বলেন? গোপন রেখেছেন না? এই গোপন রাখার হিকমত কি? মুফতি আহমদ ইয়ার খান নাইমি তিনি বলেন যে আল্লাহ তাআলা মানুষের মৃত্যুকে গোপন রেখেছেন। কে কখন মারা যাবে আমরা কেউ জানি? জানি না। আল্লাহ তাআলার প্রত্যেক কাজের অনেক হিকমত রয়েছে, অনেক কৌশল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে গোপন রেখেছেন। আল্লাহ তাআলা দেখেন, এটাকে বোঝানোর জন্য তিনি বলেন লাইলাতুল কদর। আমরা রমজানে যে লাইলাতুল কদর পালন করি, লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা গোপন রেখেছেন। গোপন রেখেছেন না? সেটা 21 তারিখও হতে পারে, 23 তারিখও হতে পারে, 25 তারিখও হতে পারে, আবার কি 27 তারিখও। এখন লাইলাতুল কদর তো যে কোনো এক রাতে, যে কোনো এক রাতেই, কখনো তো 5 রাতে হতে পারে না, হতে পারে যে কোনো এক রাতে হবে। কিন্তু আল্লাহ তাআলা এই রাতটাকে গোপন রাখার কারণে আমরা 5 রাতেকে 21 তারিখ, 23, 25, 27, 29 প্রত্যেক রাতকে আমরা মূল্যায়ন করি কিনা? প্রত্যেক রাতের মূল্যায়ন কি বেড়ে গেছে না? ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা আমাদের মৃত্যুকে গোপন রেখেছেন। এর মানে আমাদের জীবনের প্রত্যেকটা সময়কে যেন আমরা মূল্যায়ন করি। জীবনের কোন সময় যেন আমরা গুনাহের কাজ না করি। জানি না কোন সময় আমার মৃত্যু চলে আসবে, আজরাইল চলে আসবে। মৃত্যুর কথা স্মরণ রেখে যেন আমরা সর্ব অবস্থায় আল্লাহর স্মরণে থাকি, গুনাহের কাজ থেকেও বিরত থাকতে পারি। এজন্য আল্লাহ তাআলা মৃত্যুকে গোপন করে দিয়েছে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টিকে, আল্লাহ তাআলার রেজাকে আল্লাহ তাআলা নেক কাজের মধ্যে গোপন রাখছেন। আমরা নামাজ পড়ি, ফরজ পড়ি, সুন্নত আমল করি, ওয়াজিব করি, সাদকা দেই, কোন কাজটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে আমরা কি বলতে পারি? এটা আল্লাহ তাআলা কি রাখছেন? গোপন রাখছেন। গোপন রাখছেন না? কারণ আমরা জানি না কোন নেক কাজের উছিলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। এটার গোপন রাখার উদ্দেশ্য হচ্ছে, মুফতি আহমদ ইয়ার খান নাইমি তিনি বলেন আল্লাহ তাআলার সন্তুষ্টিকে আল্লাহ তাআলা নেক কাজের মধ্যে গোপন রেখেছেন। কারণ মানুষ যেন কোনো ছোট নেক আমলকে যেন ছোট মনে না করে ছেড়ে না দেয়, প্রত্যেকটি ছোট আমলকে যেন গুরুত্ব সহকারে আমল করে। এজন্য আল্লাহ তাআলা নেক কাজের মধ্যে তার সন্তুষ্টিকে গোপন করে রেখে দিয়েছেন। কারণ আমি জানি না, হতে পারে এই ছোট্ট আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিতে পারে না। অনেক মানুষ এমন আছে, সামান্য একটা বিল্লিকে, একটি বিড়ালকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। অসংখ্য ঘটনা আছে না? আবার ছোট্ট একটা গুনাহের কারণে তাকে কি রেখেছেন? জান্নাত থেকে বিরত রেখেছেন। আল্লাহ তাআলা আযাবের মধ্যে তাকে গ্রেফতার করে দিয়েছেন। কেন? আল্লাহ তাআলার অসন্তুষ্টিকে গুনাহের মধ্যে গোপন রেখেছেন, যাতে করে বান্দা কোনো ছোট গুনাহকে যেন গুনাহ মনে করে না করে বসে।
আমরা যেন এমন না হয় যে এটা তো ছোট গুনাহ, আরে সমস্যা কি, করে ফেলি। না, হতে পারে আল্লাহ তাআলা এই গুনাহকে অপেক্ষা করে আল্লাহ তাআলা আমাকে আযাবের মধ্যে গ্রেফতার করতে পারে না। এজন্য কোন ছোট গুনাহকে যেন আমরা গুনাহ নাম করে বসি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহকে গোপন করেছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ওলিদেরকে, আল্লাহ তাআলার মাহবুব বান্দাদেরকে আল্লাহ তাআলা সাধারণ মানুষের মধ্যে গোপন রেখেছেন, যাতে করে কোন মানুষদেরকে যেন আমরা হেয়পূর্ণ না করি, কোন মানুষকে যেন আমরা জুলুম নির্যাতন না করি, কোন মানুষকে যেন আমরা ছোট মনে করে না দেখি। কারণ আমি যার সাথে কথা বলছি আমার সামনের লোকটা হতে পারে আল্লাহর ওলি। প্রত্যেকটা মানুষকে যেন আমরা সম্মান ইজ্জত করতে পারি, এই কারণে আল্লাহ তাআলার ওলিদেরকে সাধারণ মানুষের মধ্যে গোপন রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফে মুত্তাফাকুন আলাইহি হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি মুসা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি। আজকে আমরা জুলুম করি, নির্যাতন করি কারো প্রতি, আমি মনে করছি আল্লাহ তাআলা বুঝে আমাকে দেখছেন না, নয়। আল্লাহর হাবিব বলছেন জালিমকে আল্লাহ তাআলা কিছুক্ষণ সময়ের জন্য ছাড় দেন। আমরা একটা কথা বলি না, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, আল্লাহ ছাড় দেন। আল্লাহর হাবিব বলছেন ইন্নাল্লাহা লা ইউমলি, তাদেরকে ছাড় দেন, লা ইউমলি ছাড় দেন, লিয-যালিমি জালিমকে, হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতুহু, অতঃপর যখন আল্লাহ তাআলা পাকড়াও করে ফেলেন, তার পাকড়াও অনেক কঠিন হয়ে যায়। অতঃপর আল্লাহর হাবিব সুম্মা ক্বালা ক্বারা কাযালিক, অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করেন, কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। যারা জুলুম করবে, নির্যাতন করবে, অহংকার করবে, তাদেরকে আল্লাহর ভয়ানক আযাব গ্রেফতার করে ফেলবে, বলি আল্লাহু আকবার। যারা জুলুম করবে, নির্যাতন করবে, তাদের আল্লাহর ভয়ঙ্কর আযাব গ্রেফতার করে ফেলবে। দেখেন এই পৃথিবীর বুকে অহংকারী ছিল সাদ্দাত, তার ভিতরে সম্পদের অহংকার ছিল। সাদ্দাত সে জান্নাত বানিয়েছিল, জানেন তো ঘটনা সবাই। সে হুদ আলাইহিস সালামের যুগে ছিল। হুদ আলাইহিস সালাম যখন তাকে ইসলামের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, তাকে জান্নাতের দাওয়াত দিলেন, তুমি যদি ইসলামের মধ্যে চলে আসো জান্নাতে প্রবেশ করবে, যদি ইসলাম কবুল না করো জাহান্নামে প্রবেশ করবে। তখন সাদ্দাত বলল যে আচ্ছা জান্নাত, জান্নাত কিরকম, জান্নাত কি হয়, জান্নাত বলল, জান্নাত বলল তোমার জান্নাতের বর্ণনা দাও। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন জান্নাত হচ্ছে ইয়াকুত পাথরের, স্বর্ণের, সেখানে স্বর্ণের মহল থাকবে, ইয়াকুতের মহল থাকবে, সেখানে হুর থাকবে, সেখানে শুধু সুখ আর সুখ থাকবে। তো সাদ্দাত বলল আমার কাছে তো অসংখ্য সম্পদ আছে, এরকম জান্নাত আমিও বানাতে পারি, বলেন নাউজুবিল্লাহ। সে কি করলো, সে তার রাজ্যের মধ্যে যত স্বর্ণ আছে, যত মানুষের কাছে, সব স্বর্ণগুলোকে জমা করতে বলল, এবং যত 18 থেকে 25 বছর পর্যন্ত মেয়েদেরকে বিভিন্ন অফার দিয়ে তাদেরকে সেই জান্নাতের হুর হিসেবে তাদেরকে রেডি করলো। এবং তার সিফা সালাররা বলা হয়েছে সেই তার রাজ্যের মধ্যে সবার কাছ থেকে স্বর্ণগুলো যখন গজব করতেছিল, তখন এক মহিলার কাছে, এক বৃদ্ধ মহিলার কাছে এক টুকরো শুধু সোনা ছিল, তার কাছে আর কোনো স্বর্ণ ছিল না। সে বলছিল যে এটা আমার শেষ সম্বল, এটাকে তোমরা নিও না। কিন্তু তার সিফা সালাররা শুনে নাই, বলছে না, এটা বাদশার আদেশ, বাদশার জান্নাত বানাবে, এই স্বর্ণ নিয়ে আমরা বাদশার জন্য জান্নাত বানাবো, এই স্বর্ণ আমাদেরকে নিতেই হবে। জোর জবরদস্তি করে তার থেকে সেই স্বর্ণ নিয়ে যাওয়া হলো।
তখন সেই বৃদ্ধ মহিলা আল্লাহ তাআলার দরবারে হাত তুলে বদদুয়া দিল, যে আল্লাহ, যে আমার থেকে শেষ সম্বলটুকু কেড়ে নিল, তুমি তার থেকে যে জান্নাতের জন্য শেষ আমার সম্বলটুকু কেড়ে নিল, তার থেকে তুমি সেই জান্নাতকেও কেড়ে নিও। বলি সুবহানাল্লাহ। সেই মাজলুমের দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নিলেন, সরাসরি কবুল করে নিলেন। আপনারা জানেন, সাদ্দাত যখন জান্নাত বানালো, যখন সে জান্নাতের উদ্দেশ্যে রওনা দিল ঘোড়ায় সওয়ার হয়ে, ইতিহাসবিদগণ বলেন, সে যখন জান্নাতের দরজার সামনে একটা ফকির বসা ছিল, তাকে বললে, সাদ্দাত শুনো, তোমার সাথে আমার কথা আছে। কি কথা? বলল, আমাকে চিনো? আমি কে? বলল, না। বলছে, আমি হলাম আজরাইল। আমি আজরাইল, তোমার জান কবজ করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। বলল, হায়, আমি যে এত কষ্ট করে এত কিছু করে জান্নাত বানালাম, কিছুক্ষণ সময়ের জন্য আমাকে জান্নাতে একটু থাকতে দাও, যেতে দাও। কিন্তু তাকে কি জান্নাতে যেতে দেওয়া হয়েছিল? এক সেকেন্ডের জন্য তাকে সময় দেওয়া হয় নাই, সাথে সাথে তার জান কবজ করে নেওয়া হয়েছে। এজন্য মাজলুম, জালিম যারা হয়, তারা তাদের জালিমের সম্পদ দিয়ে দুনিয়াতে কখনো তারা শান্তি উপভোগ করতে পারে না। নমরুদ জালিম ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জুলুম করেছিল, কিন্তু তার জালিম দিয়ে সে কি শান্তি উপভোগ করতে পেরেছে? জোতার বাড়ি খেতে খেতে সে মারা গিয়েছে, লাঞ্ছিত হয়ে সে মারা গিয়েছে। যতই পাওয়ারশীল, যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, যদি আপনি জালিম হয়ে থাকেন, আল্লাহ তাআলা এর শাস্তি দুনিয়াতে কি করেন? দুনিয়াতেই দেখিয়ে দেন। এভাবে অসংখ্য ঘটনা বর্ণনা করা হয়েছে। ইরানের এক বাদশা ছিল, তিনি এক বন শিকারে যাচ্ছিলেন দরিয়ার কিনার দিয়ে। সেখানে একজন বুড়ি থাকতো, তার একটি গাভী ছিল, ছোট কাল থেকে সে সেটাকে লালন পালন করত। খুব মহব্বত নিয়ে, ভালোবাসা দিয়ে সে সেই গাভীকে লালন পালন করেছে। সেই গাভীটার সাথে তার এত সম্পর্ক হয়ে গিয়েছিল, সে তার নিজের ঘরের একজন ফার্দ মনে করত। কিন্তু বাদশার যে সিপাহসালাররা ছিল, সৈন্যরা ছিল, তারা ছিল জালিম। তারা সেই গাভীকে দেখে তাদের ভিতরে লোভ চলে আসলো, বলল, এই জিনিসটা আমাদেরকে দিয়ে দাও, আমাদের কাছে বিক্রি করে দাও। সে বলল, না, এটা আমি বিক্রি করব না। তারা জুলুম করে তার থেকে সেই গাভীটা নিল, জবাই করলো, খেয়ে ফেললো। কেউ একজন পরামর্শ দিল, এই জামানার বাদশার কাছে যাও, সে খোদা ভীরু, সে মৃত্যুকে ভয় করে। তার কাছে যখন যাওয়া হলো, তখন সেই বাদশা নদীর পাড়ে এক পুল দিয়ে পার হচ্ছিল। সেই বুড়ি গিয়ে সেই বাদশার উটের রশি ধরে ফেললো। রশি ধরে সে বলছে যে, তোমার সিপাহসালাররা, তোমার সৈন্যরা আমার গাভীকে জবরদস্তি জুলুম করে নিয়ে গিয়ে খেয়ে ফেলেছে। এর হিসাব তুমি এই ফুলের মধ্যে দিবা, নাকি কাল কিয়ামতের ময়দানে ফুলসিরাতের ফুলে দিবা? বলো। আল্লাহু আকবার। এই ফুলের মধ্যে হিসাব দাও, নচেত কাল কিয়ামতের ময়দানে ফুলসিরাতের ফুলের উপরে আমি তোমার থেকে এই ব্যাপারে প্রশ্ন করব। তখন তিনি ভয়ে হতভম্ব হয়ে গেলেন। আপনি দেখেন, দুনিয়ার মধ্যে যারা জালিম ছিল, সেটা এক সুদা পরিমাণ হোক না কেন, সেই জালিমের সাজা আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যেও দেন, কাল কিয়ামতের ময়দানেও তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। ইভেন বলা হয়েছে, এক পশুর শিং আছে, একটি পশুর শিং আছে, অপর পশুর শিং নাই। যেই পশুর শিং আছে, সেই পশু যার শিং নাই তাকে ঘুতা দিয়েছে। কিয়ামতের ময়দানে যেই পশুর শিং নাই, সেই পশুকে আল্লাহ তাআলা শিং দিয়ে দিবেন। যেই পশু তাকে শাস্তি দিয়েছে, কষ্ট দিয়েছে,
ততটুক পরিমাণ সেই পশুকেও সেই কষ্টকে ফিরিয়ে দেওয়া হবে। একটা পশুর কষ্ট, জালিমকে যদি সেই কষ্টকে ফিরিয়ে দেওয়া হয়, আর আপনি মানুষের সাথে যদি জালিম করেন, জুলুম করেন, সেটা কি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না? দিবেন কিনা? অবশ্যই দিবেন। এই ব্যাপারে অসংখ্য হাদিসে কারিমা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। একটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أتريدون মাল মুফলিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা কি জানো অভাবী কারা? সাহাবায়ে কেরামদের সামনে বললেন, তোমরা কি জানো অভাবীকে? কোন ব্যক্তি সবচেয়ে বেশি অভাবী? ক্বালু মুফলিসু ফিনা মাল্লা দিরহাম। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি আমাদের মধ্যে যার টাকা নাই, মাল নাই, দিরহাম ওয়ালা মাতা, এবং যার সম্পদ নাই, সেই হচ্ছে অভাবী। সেই কি? অভাবী। ফাকালা ইন্নাল মুফলিস হাযা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অভাবী সেই ব্যক্তি নয়, আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি অভাবী, মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, যে কাল কিয়ামতের ময়দানে বিসলাতিন, নামাজ নিয়ে আসবে, তার কাছে অসংখ্য নামাজ থাকবে, ওয়া সিয়ামিন, যার কাছে অসংখ্য রোজা থাকবে, ওয়া যাকাতিন, যার কাছে অসংখ্য যাকাতের আমল থাকবে, ওয়ায়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা আকালা মালা হাযা। অতঃপর সে আমলের সাথে সাথে সে কোনো ব্যক্তিকে গালি দিয়েছে, সেটাও তার সাথে থাকবে, সে কারো প্রতি জুলুম করেছে, সেটাও তার সাথে থাকবে, সে কবিরা সগীরা যত গুনাহ করেছে, সেটাও তার সাথে থাকবে। ওয়া সাফাকা দামান হাযা ওয়া দারাবা হাযা ফায়ুতি, সে মানুষকে অন্যায়ভাবে মেরেছে, জুলুম করেছে, সেই অন্যায় যাদের সাথে জুলুম করেছে সেই ব্যক্তিরা তার কাছে আসবে, তার কাছে এসে বলবে, হাযা মিন হাসানিহি ওয়া হাযা মিন হাসানাতিহি ওয়া ইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আইয়ুকদা মা আলাইহি। তার যে আমল আছে, বলবে এই ব্যক্তি দুনিয়াতে আমাদের প্রতি জুলুম করেছে, আমাদের প্রতি জুলুম করেছে, এই জুলুমের শাস্তি আমরা চাই। তো সেই জুলুমের শাস্তি কি? তার কাছে যে ন্যাকগুলো রয়েছে, এই ন্যাকগুলো তারা নিয়ে নিবে। ন্যাক নিতে 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 বলা হয়েছে তার কাছে ফাতুরিহাত আলাইহি, তার কাছে কোনো কিছু বাকি থাকবে না। সুম্মা বলা হয়েছে খাতায়াহুম, অতঃপর ওই লোকদের গুনাহগুলোকে তার উপরে চাপিয়ে দেওয়া হবে। ওই যার মাজলুমের গুনাহগুলোকে জালিমদের উপরে চাপিয়ে দেওয়া হবে। অতঃপর সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর সেই ব্যক্তি জাহান্নামে চলে যাবে, বলি নাউযুবিল্লাহ। এই ব্যক্তিটা হচ্ছে সবচেয়ে বেশি অভাবী, যে কাল কিয়ামতের ময়দানে অসংখ্য আমল নিয়ে আসবে, কিন্তু এই আমল তার কোনো কাজে আসবে না। বিশিষ্ট তাবি বুজুর্গ সে এসে বলল যে, হে হাজ্জাজ বিন ইউসুফ, তুমি কিয়ামতকে ভয় করো, তুমি যে অন্যায় ভাবে মদিনা পাকে আক্রমণ করেছ, মক্কাতে আক্রমণ করেছ, হযরত আনাস বিন মালিক যিনি রাসূলের বিশিষ্ট খেদমতকারী সাহাবী ছিলেন, তার পায়ে তুমি তীর মেরেছ, কাল কিয়ামতের ময়দানে এর ব্যাপারে তোমাকে জবাবদিহি করতে হবে। হাজ্জাজ বিন ইউসুফ বলল, এত বড় সাহস, আমার মুখে কথা, কে আছো, একে এখনই হত্যা করো। তাকে যখন হত্যা করার জন্য আসলো, হযরতে সাঈদ বিন জুবায়ের, তাকে যখন হত্যা করার জন্য বলা হলো, সে বলল, হে হাজ্জাজ বিন ইউসুফ, একটু থামো, আমাকে কতল করবে কোনো দুঃখ নাই, কিন্তু আমাকে একটু কিবলার দিকে হতে দাও, বলি সুবহানাল্লাহ, আমাকে কিবলার দিকে মুখ করতে দাও। সে মুচকি হাসতেছিল।
সে কিবলার দিকে হয়ে বলতে লাগলো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দেখেন হাজ্জাজ বিন ইউসুফ কেমন জালিম। যখন সাঈদ বিন জুবায়ের এই আয়াত পড়লেন যে খানায় কাবার দিকে আমি আমার মুখ আল্লাহর দিকে কাবার দিকে করে নিলাম, তখন সে বলল, এই একে কাবার থেকে এর মুখকে কি করো, ঘুরিয়ে দাও। কাবার থেকে এর মুখকে কি করো, ঘুরিয়ে দাও। যখন তার কাবার থেকে মুখকে ঘুরিয়ে দিল, তখন তিনি বললেন, সাঈদ বিন জুবায়ের বললেন, লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। মাশরিক, পশ্চিম, মাগরিব যেদিকেই তাকাও না কেন সব দিকেই তো আল্লাহ তাআলার রহমত বেষ্টন করে রেখেছে। যেই দিকে তুমি কিবলা থেকে আমার মুখকে ঘুরিয়ে দিচ্ছ, তুমি আমাকে যেই দিকে ঘুরাও না কেন সেই দিকে তো কে আছে? আল্লাহ আছেন। আল্লাহ তাআলা কি দেখেন না? আল্লাহ তাআলা দেখেন। আপনি যখন জুলুম করেন আল্লাহ তাআলা আপনাকে দেখেন। একবার মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরজ করলো, আল্লাহ আমরা ঘুমাই, আপনি কি ঘুমান না? বললো, তোমার কি বিশ্বাস হয় না? হ্যাঁ বিশ্বাস হয়, কিন্তু আমার মনের ভিতরে প্রশ্ন যে আপনার কি ঘুম আসে না, নিদ আসে না, ঘুম আসে না? তখন তিনি বললেন যে আমি মুসা আলাইহিস সালামকে বললেন যে একটি গ্লাসে পানি নাও। একটি গ্লাসে তিনি পানি নিলেন। তখন আল্লাহ তাআলা ঘুমকে আদেশ করলেন যে এবার মুসা আলাইহিস সালামকে পাকড়াও করো। যখন তার মধ্যে ঘুম চলে আসলো, তখন হাত থেকে গ্লাসটা কি সাথে সাথে পড়ে গেল। আল্লাহ তাআলা বললেন, যদি ঘুম আসার কারণে তোমার থেকে যদি গ্লাসটা পড়ে যায়, আমি আল্লাহর যদি ঘুম চলে আসে, তাহলে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কি নাই? ঘুম নাই। তো সাঈদ বিন জুবায়ের তিনি যখন বলল তাকে শুয়ে দাও, তখন তিনি বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত পড়ে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে যে এই যে হাজ্জাজ বিন ইউসুফ আমাকে কতল করছে, আমি মৃত্যুর পর সে যেন আর কাউকে কতল না করতে পারে, এটাই যেন তার জন্য শেষ কতল হয়। এই বদদুয়া করে সে ইন্তেকাল করেছেন। ইতিহাসবিদগণ সাক্ষী রয়েছেন, তার পেটের মধ্যে আল্লাহ তাআলা এমন বিমার দিয়েছেন যে বিমারে কোনো চিকিৎসা হয় নাই। সে পাগলের মতো কাতরাতে কাতরাতে সে মৃত্যুবরণ করেছে, বলি নাউজুবিল্লাহ। এজন্য বলা হয়েছে তার মৃত্যুর সময় সে বলেছিল, আমাকে রাতের মধ্যে দাফন করবে এবং আমার কবরের নিশানা এক বালিশ যে উঁচা করতে হয়, এটাকে উঁচু করবে না, এটাকে জমিনের সাথে মিশিয়ে দিবে। কারণ আমি মৃত্যুর পর জানি আমি যে জুলুম করেছি, মানুষ আমার কবরকে ছাড় দিবে না। এই কারণে তার কবরকে পর্যন্ত মিশিয়ে দেওয়া হয়েছিল। এজন্য আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকতে হবে। কারণ আমি আপনি যতই মনে করি যে আমি জুলুম করে বলে বেঁচে গিয়েছি, নয়, আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত কাবলা জুমা সুন্নত পড়েন।